আর একটু ভাত দিই? না মা, আর খেতে পারছি না, পেট যে ভরে গেছে। ওমা, সে কি! কিছুই তো খেলি না। ওই কটা ভাত খেয়ে কারো পেট ভরতে পারে? এখনো তো মাছের মুড়োটা পড়েই আছে। ওই এলো পোড়ামুখী। বলি, আমার বাছার খাবারের দিকে কি তোর নজর না দিলেই নয়? যা, দূর হ এখান থেকে। জানো তো মা, বড় মা আজ সুখুকে এত বড় মাছের মুড়ো খেতে দিয়েছে। মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? ও মা, আমি কোনো দিন অত বড় মাছের মুড়ো খাইনি। তুমি আমাকে মাছের মুড়ো রেঁধে দাও না কেন মা? আমার খুব খেতে ইচ্ছে করে। চুপ কর বাছা, চুপ কর। সবার কপালে কি সুখ থাকে? তোর বাবা মারা যাবার সময় আমাদের জন্য এই চরকাটা কেবল রেখে গেছে। তাই দিয়ে কোনোদিন গামছা আর কোনোদিন ঠেটি এই বেচে কোনোদিন 1 বুড়ি পাই, আবার কোনোদিন 1.5 বুড়ি পাই। এই দিয়েই তো আমাদের সংসার চলে। কিন্তু বাবা আমাদেরকে কেবল এই চরকাটা দিয়েছে, আর বড় মাদের এই বাড়ি, বাবার যত টাকা পয়সা, তারপর তাঁত বোনার কলটা সব দিয়ে গেল। কেন মা? তোর বাবা যে বড় মা সুকুকে খুব ভালোবাসতো। ওরা যে তোর বাবার বড় বউ আর বড় মেয়ে। তাছাড়া তোর বাবাকে দিয়ে গেছেন। ওই বড় বউই তো তোর বাবা মরে যাবার পরে সব নিয়ে নিল, আর আমাদের এই ভাঙা ঘরে থাকতে দিল। মা, আমাদের দুঃখের দিন কবে কাটবে? সবই আমার কপাল রে মা। দুঃখ, আমি কাপড় নিয়ে নদীর ঘাটে যাচ্ছি। তুই কিন্তু একদম এখান থেকে কোথাও যাস না। ইঁদুরের বড় উপদ্রব হয়েছে, কখন সুতোনাটা কেটে দেয়। কি, বাতাসে যে সব তুলে উড়িয়ে নিয়ে যাচ্ছে। কি করি এখন? হা ভগবান, আমি কি করি এখন? দুঃখু, কাঁদিস না। কে কে ডাকে আমায়? আমি বাতাস। আয়, আমার সঙ্গে আয়, তোকে অনেক তুলো দেব। একদম দুঃখ করিস না। আয় আয়, আয় বলছি, আয় আয়। উমা, মেয়ের কাণ্ড দেখো, বাতাসের পেছনে ছুটছে। ও মেয়ে, ও মেয়ে, তোমার নাম কি? আমার নাম দুঃখু। বাতাসের পেছনে এভাবে কেন ছুটছো? বাতাসকে কি ধরা যায়? কি করি বলো? বাতাস যে আমার সব তুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তুলো না পেলে মা কাপড় কেমন করে বুনবে? হাটে কি নিয়ে যাবে? আমি যাই কেমন? বাতাস অনেক দূর এগিয়ে গেল। দুঃখু, দুঃখু, জানি জানি তোমার অনেক তাড়া। তবু যদি কষ্ট করে আমার গোয়ালটা একটু পরিষ্কার করে দাও, তবে খুব উপকার হয়। এভাবে বলো না, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি বাতাসকে ঠিক ধরে ফেলবো। ইস, সত্যি তোমার গোয়াল ঘরটা খুব নোংরা হয়ে গেছে গো।
অনেক ধন্যবাদ দুঃখু। এবার তুমি যাও, তোমার আবার অনেক দেরি হয়ে গেল। বিদায়, আবার দেখা হবে। যাই, বাতাসকে খুঁজে গিয়ে। মনে হয় অনেক দূর চলে গেছে। ও মেয়ে, অমন করে বাতাসের পেছনে ছুটতে ছুটতে চললে কোথায়? সে অনেক কথা, পরে তোমায় বলবো। এখন আমার বড্ড তাড়া। সে তো দেখতেই পাচ্ছি। তবে যদি আমার এই চারদিকের লতা পাতাগুলো পরিষ্কার করে দাও তো বড় উপকার হয়। ও মা, তাই তো, আমি এক্ষুনি করে দিচ্ছি। ধন্যবাদ দুঃখু। এভাবে বলো না। আমি এখন আসি। দেখি দেখি বাতাস কত দূরে এগোলো। ও মেয়ে, শুনছো? তুমি কে? আমি দুঃখু, বড় তাড়ায় আছি। পরে তোমার সাথে কথা বলবো। দুঃখু, আমার আমার কথাটা একটু শোনো। আমার গুড়িটায় বড় জঞ্জাল হয়েছে, একটু ঝাড় দিয়ে যাবে? ও মা, সত্যি তো? ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি। আমার কাজ করতে গিয়ে তোমার বুঝি খুব দেরি হয়ে গেল? না না, ও কিচ্ছু না। আমি এখন আসি বন্ধু। বিদায়। ও মেয়ে, বাতাসের পেছনে এমন করে কেন দৌড়চ্ছ? বাতাস আমার সব তুলো নিয়ে গেল। তুলো না পেলে মা কাপড় বুনবে কি দিয়ে? আমার যে বড় খিদে পেয়েছিল, সেই কখন থেকে 4টে ঘাস খুঁজে চলেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আমি এক্ষুনি তোমার ঘাস জোগাড় করে এনে দিচ্ছি। ওই তো, দাঁড়াও দাঁড়াও, তোমাকে এনে দিচ্ছি। এই নাও তোমার খাবার। ধন্যবাদ, ধন্যবাদ। তুমি তোমার তুলো ঠিক ফিরে পাবে। ও মা, এ কোথায় এলাম গো? এ হলো চাঁদের দেশ, আর এই হলো চাঁদের বুড়ি। বুড়িমার কাছে গিয়ে তুলো চাও, তিনি তোমায় অনেক তুলো দেবে।
বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার নাম কি বাছা? দুঃখু, দেখো না আইমা, বাতাস আমার সব তুলো নিয়ে এসেছে। মা যে আমায় ভীষণ বকবে। আমার তুলোগুলো দাও না গো আইমা। আহা, সোনার চাঁদ মানিক আমার। ঠিক আছে, ঠিক আছে, আগে যাও। ওই ঘরে গামছা আছে, ওই ঘরে কাপড় আছে, আর ওই যে ঘরটা দেখছো সেখানে তেল আছে। ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসে তারপর 4টে ভাত মুখে দাও, তারপর তুলো দেব। ঠিক আছে আইমা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা, কত রকমের গামছা! এত সুন্দর সুন্দর গামছা আমি কোনোদিন চোখেই দেখিনি। কোন গামছাটা যে নেই? এইটা না, এই গামছাটা বড্ড দামি। এত দামি সুন্দর গামছা আমার ব্যবহার করার অভ্যেসই নেই। তার চেয়ে বরং আমি ছেঁড়া গামছাটা নিই। দিন দুঃখীর মেয়ে আমি, আমার জন্য এই যথেষ্ট। ও মা, কত সুগন্ধি তেল! কোন তেলটা চিনি? আমার ওই ছোট্ট শিশির তেলটা হলেই চলবে। কোনো রকমে একটু মাথায় দিলেই হবে। যাই, আইমার কথা মতো দুটো ডুব দিয়েই যাই। বড্ড দেরি হয়ে গেল, মা ওদিকে চিন্তা করছে। দুটো ডুব, হ্যাঁ, আরেকটা ডুব দিই। ও মা, এ কি হলো গো? জলে ডুব দিতে আমার সারা শরীর যে গয়নায় ভরে গেল। আমার মতো গরিবের মেয়ের গায়ে এত গয়না! মাঝে মাঝে কি খুশি হবে। কত খাবার! এত খাবার আমি খাবো কি করে? চোখেই দেখিনি কোনোদিন। ওই তো, ওইদিকে মনে হয় একটু পান্তা ভাত রাখা আছে, ওতেই আমার হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নি। আইমা বুঝি অনেকক্ষণ আমার জন্য তুলো নিয়ে বসে আছে। আহা, সোনা বাছায় আমার, রূপ যেন ধরে না। যা বাছা যা, ওই পাশের ঘরে অনেক বাক্স আছে, তাতে তুলো আছে। যেই বাক্সটা মনে ধরে সেটা নিয়ে মায়ের কাছে যা। ঠিক আছে আইমা, তুমি খুব ভালো। মাকে গিয়ে তোমার সব কথা বলবো। বেঁচে থাক মা, বেঁচে থাক। গামছা আর ঠাটি বুনতে কতই বা তুলো লাগে। ওই ছোট্ট বাক্সে যা তুলো আছে
তাতেই মায়ের আজকের দিনের কাজ হয়ে যাবে। দুঃখু দুঃখু, এসো এসো। আর কি দেব? এই নাও। এই পক্ষীরাজ, নিলে বড় খুশি হব। দুঃখু দুঃখু, এসো এসো। আর কি দিব? এই নাও। দুঃখু দুঃখু, এসো এসো। আর কি দিব? এই নাও। দুঃখু দুঃখু, এসো এসো। আর কি দিব? এই নাও। এত বেলা হয়ে গেল, মেয়েটাকে কত করে বললাম তুলোটা পাহারা দিস। পোড়ামুখী তুলো শুদ্ধ কোথায় গেল তা কে জানে। ওরে দুঃখু, কোথায় গেলে? ফিরে আয় মা, ফিরে আয়। ও মা, তুমি কে গো? গা ভর্তি গয়না, এমন দেবকন্যার মতন রূপ নিয়ে এই গরিবের কুটিরে এসেছো? মা, আমি দুঃখু। তুমি আমায় চিনতে পারছো না? দুঃখ? আমার দুঃখ? কিন্তু গরিবের মেয়ে হয়ে এমন গয়না, এমন রূপ, এত কিছু তুই কোথায় পেলি মা? বলছি মা, বলছি, তোমায় সব বলছি। এ কি, বাতাসে যে সব তুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি বাতাস, আয় আমার সঙ্গে আয়, তোকে অনেক তুলো দেব। আমার গোয়ালটা একটু পরিষ্কার করে দাও। আমার এই চারদিকের লতা পাতাগুলো পরিষ্কার করে দাও। আমার গুড়িটায় বড় জঞ্জাল হয়েছে, একটু ঝাড় দিয়ে যাবে? আমার যে বড় খিদে পেয়েছিল, সেই কখন থেকে চারটে ঘাস খুঁজে চলেছি। ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসে তারপর চারটে ভাত মুখে দাও, তারপর তুলো দেব। দুটো ডুব? হ্যাঁ, আরেকটা ডুব দিই। ও মা, এই পক্ষীরাজ, নিলে বড় খুশি হব।
এই নাও। বলিস কি রে, তুই সত্যি বলছিস? সব সত্যি বলছি মা, কিন্তু এখন এই বাক্সটা খুলে আগে তুলো বার করি। থাক, এখন খুলতে হবে না। এখন চল দেখি, সুখু আর ওর মাকেও কিছু দিয়ে আসি। এত কিছু আমরা একা নিয়ে কি করব? তুই পেয়েছিস বলে কি ওদের দিবি না? দিদি, ও দিদি, এই দেখো চাঁদের বুড়ি আমার দুখুকে কি দিয়েছে। ও মা, এ কি কাণ্ড! গরিবের মেয়ের এত গহনা, এমন রূপ! তবে আর বলছি কি দিদি, দাওয়ায় তুলো শুকোতে দিয়েছিলাম, বাতাস এসে সব উড়িয়ে নিল। দুঃখ যে সেই বাতাসের পিছু নিল। থাক, আর বলতে হবে না। এখানে কেন এসেছিস? এই এত কিছু আমরা একা নিতে পারি? কিছু সুকুর থাক আর কিছু দুঃখুর থাক। পালাই, পরের করির ভাগ বাটরি, তার কপালে খ্যাংরা মারি। তেমন পোদ্দারি সুখুর মা করে না রে। ছাই নাতা আগর বাগর তোরাই নিয়ে ধুয়ে খা। সত্তরের কপালে আগুন কেন? আমার সুখু কি জলে ভাসা মেয়ে? দরদ দেখে মরে যায়। কপালে থাকে তো সুখু আমার কালই আপনি ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে। হ্যাঁ মা, কি যেন বললো দুখুর মা, দাওয়ায় তুলো বাতাস এসে উড়িয়ে নিয়ে গেল। এই শোন, কালই আমি ঘরের পেছনের দাওয়ায় তুলো শুকোতে দিয়ে কাপড় নিয়ে ঘাটে যাব, আর সামনের দরজায় খিল দিয়ে যাব, যাতে কেউ জানতে না পারে। তুই পাহারা দিবি, বুঝেছিস? আর বাতাস ওই তুলো উড়িয়ে নিতে এলে খবরদার বাধা দিস না কিন্তু। তুই ওই বাতাসের পিছন পিছন যাবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। এবার ওই বাক্সটা খোল দেখি, কতটুকু তুলো আছে। হ্যাঁ মা, এই খুলছি। ও মা, এ কি হচ্ছে মা? ভয় পেও না, তোমাকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব, তোমাকে বিয়ে করব। যাবে তুমি আমার সঙ্গে? এখনো তো হাওয়া এলো না, কখন যে আসবে। আমার তুলোগুলো ওড়াবে আর আমি ওর পেছনে দৌড়াবো। আরে ওই তো আসছে। ও মেয়ে, ও মেয়ে, কোথায় যাচ্ছ? আমার গোয়ালটা একটু পরিষ্কার করে দেবে? ও মেয়ে, 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 একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। দেখো না, চারিদিকে কেমন লতা পাতা গজিয়েছে, একটু টেনে দিয়ে যাবে? আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে বসি? আমার দেরি হোক, তাই না? অত সময় আমার নেই।
আমার গাছের গুড়িটাই বড় নোংরা। বাবা কি তাড়া গো, মেয়ে ফিরেও তাকালো না। তোমার নাম কি? আমার নাম সুখু। আমায় 4টে ঘাস দিয়ে যাবে? আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমার কথা শুনতে বসি? আরো কত দূর যেতে হবে? আরে ওই তো চাঁদের বুড়ি বসে, যাই ওর কাছে। ও বুড়ি, বুড়ি বসে বসে কি করছিস? আগে আমায় সব জিনিস দিয়ে নে, তারপর সুতো কাটিস। উনুনমুখী দুঃখু, তাকেই আবার এত সব দিয়েছে। রাখ রাখ, ওমা এতটুকু মেয়ে, তার কি কাট কাট কথা, উড়নচণ্ডা কাণ্ড। আচ্ছা আগে নে, খেয়ে নে, তারপর সব পাবি। এতগুলো গামছা? এর মধ্যে সব থেকে যেটা ভালো গামছা সেটাই আমি নেব। এই গামছাটাই সবচেয়ে ভালো, এটাই আমি নেব। আহ, কি সুন্দর গন্ধ! এই চন্দনের গন্ধ তেল দিয়েই আমি স্নান করব। যাই, তেলটা মেখে নিয়ে পুকুরে ডুব দিই। যাক, 7বার এই তেল মাথায় লাগিয়েছি, সবটুকু শেষ করেছি। এবার চলে নামি। ও মা, এক ডুবে এত সৌন্দর্য! উমা, এত গয়না এলো কোথা থেকে? এক ডুবে সৌন্দর্য আর এক ডুবে গয়না, তার মানে যত ডুব দেব না জানি আরো কত কি পাবো। ও মা গো, এ কি হলো গো? আমার সারা গায়ে এসব কি বের হলো? আমি এখন কি করবো গো? আমার এখন কি হবে গো? ও মা,
3 ডুব দিয়েছিলে? তুমি একটা ডাইনি, আমায় আগে কেন বলনি? ও মা গো, আমার কি হবে গো? মার কাছে আগে যাই। কাঁদিস না, যা খেয়ে নিয়ে পাশের ঘরে বাক্স রাখা আছে, যেটা পছন্দ সেটা নিয়ে যা। যাবই তো, সব থেকে বড় বাক্সটা নিয়ে যাব। ওই তো সব থেকে বড় বাক্স, ওটাই আমি নেব। ও মা গো, কি হবে গো? কোথায় যাব গো? অমুকপুরি, এ তুই কি করলি? না মা, আমি ও মা, উমা, আমার পোড়া কপাল। যা যা ভাগি, এই পেটরা নিয়ে ঘরে তোল। দেখ, আগে বর এলে বা সব ভালো হবে। মা গো, আমার গা কেন ছনছন? দূর হতভাগী, পায়ে মল পড়। শরীরটা কেমন যেন ছনছন। হতভাগী, তাড়াতাড়ি বাক্স খোল। হ্যাঁ মা, খুলছি। নিশ্চিন্তি যাই, অনেক রাত হলো, আমি ঘুমোতে যাই। বাঁচাও, 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 বাঁচাও। কেন লো, কত বেলা করে উঠবি? দোর খোল। ওগো, কে কোথায় আছো? শিগগিরই এসো, আমার মেয়েকে অজগর সাপে খেয়েছে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এ আমার কি হলো গো? এ আমার কি হলো
বাংলায় অ্যানিমেশনে এই প্রথম টেনিদা।